সে চিন্তা করছে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার একটা মোমবাতি দরকার, এখন আমার একটা মোমবাতি আর ম্যাচ দরকার। মোমবাতি ম্যাচ হইলে পরে আমি একটা জায়গায় বইসা তারপরে কিছু সময় আরাম করতে পারবো। দিনের বেলায় রৌদ্রের আলোতে, সূর্যের আলোতে আমি সফর করেছি, রাত অন্ধকারে তো আর আমি সূর্যের আলো পাবো না। আল্লাহর বান্দা কাবুল শহরে ঢুকছে, একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায় বলে, ও ভাই, আমার একটা ম্যাচ আর একটা মোমবাতি দেওয়া যাবে কিনা? যে দোকানদারের সামনে গিয়া দাঁড়াইছে, দোকানদার বলে অবশ্যই দেওয়া যাবে। এই কথা বলে সে দাঁড়াইছেও, দাঁড়ায়া মোমবাতি যেখানে রাখছে ওইখানে গেছে, যেখানে ম্যাচ রাখছে ওখানেও গেছে। যা কিনা মোমবাতি আর ম্যাচ নাই না, ফিরে আইসা যে কিনা মোমবাতি ম্যাচ চাইছে তাকে বলছে, ভাই, আমি আমার দোকানে থাকা সত্ত্বেও আমি তোমার কাছে বিক্রি করবো না, তবে ওই যে একটা দোকান দেখা যায়, ওই দোকানদারের কাছে গিয়া তুমি মোমবাতি আর ম্যাচ চাইলে পাইবা। আমি যেই টাকায় তোমার কাছে বিক্রি করতাম ওই টাকা দিয়া তুমি ওই দোকানদার থেকে কিনতে পারবা। আমি তোমার কাছে বিক্রি করলাম না, তুমি ওই দোকানদার কাছ থেকে গিয়া তুমি কিনা নিবা। লোকটা দোকানদারের কথা শুনে ওই দোকানে চলে গেছে, মেজবাতি কিনছে, মোমবাতি কিনছে। কেনার পরে চিন্তা করতেছে কি ব্যাপার, আমি প্রথমে যেই দোকানদারের কাছে এলাম তার কাছেও মোমবাতি আছে, ম্যাচ আছে, কিন্তু থাকার পরেও সে মোমবাতি ম্যাচ আমার কাছে বিক্রি করলো না। ওই দোকানদারের কাছে আমারে পাঠাইলো, এটার রহস্যটা কি তা তো আমার বুঝতেই হইব। অমুসলিম আল্লাহর বান্দায় প্রথম দোকানদারের কাছে আইসা বলে, ও আল্লাহর বান্দা, তোমার দোকানে আসলাম, তুমি বললা আছে, দিবার নিয়তে দাঁড়াইছ, তারপরে দিলা না, ফিরাইয়া অন্য দোকানে পাঠাইলা। এর কারণটা যদি একটু বলতা তাহলে ভালোই তো। দোকানদার বলে, ওরে আল্লাহর বান্দা, ফজরের নামাজ পড়িরা আমি দোকান খুলেছি, এই সময় পর্যন্ত সারাদিনে আমি অনেক বেচাকিনি করেছি, কিন্তু আমার ওই যে তোমার দোকানদার ভাই, সে সারাদিনে একটা কাস্টমারও পায় নাই। তাই আমি চিন্তা করলাম, সারাদিনে তো আমি অনেক বেচাকিনি করছি, আমার বেচাকিনি হয়েছে, যেই বেচাকিনির মাধ্যমে আমি আমার বিবাল বাচ্চারে নিয়ে ডাইল ভাত খেতে পারবো, কিন্তু আমার ওই ভাই তো সারাদিনে কোনো কাস্টমার পায় নাই। অন্তত পক্ষে তোমার কাছে একটা ম্যাচ আর একটা মোমবাতি বিক্রি করলে অন্তত পক্ষে সামান্য যে লাভটা হবে, ওই লাভটা নিয়েও আমার ভাই তার বাড়িতে তার বিবাল বাচ্চার কাছে যেতে পারবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম দোকানদার এই কথা বললে পরে দূর থেকে আসা মুসাফির অমুসলিম সে একেবারে বিচলিত হয়ে গেছে। সে তখন দাঁড়ায় বলছি, মুসলমানরা একে অপরকে এরকমই ভালোবাসে। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। বর্তমান বিশ্বের বহু বুজুর্গ আল্লাহর ওলি আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ রাহবার যিনি শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি বলে, উনি কিন্তু হার লাইনে মাহের, উনি হার লাইনে দক্ষ। উনি বলে, আমি ইংলিশের উপরে আমি অনেক অনেক ডিগ্রি নিয়েছি। ঈসার কোরআনের একটা শব্দ ঈসার, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই যে ঈসার শব্দটা কোরআনে আছে, এই শব্দটার নাই শব্দ ইংলিশ ভার্সনে নাই, যার কারণে যারা ইংলিশম্যান তারা মানুষের উপরে ওরকম দয়া করতে জানে না। যে রুমটা মুমিন মুসলমানরা দয়া করতে জানে, ওরকম দয়া কোনো কাফের বেঈমান যারা করতে জানে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। তাহলে এখানে মুসলমান যারা তারা তাদের আখলাক দেখাইলো। হযরত শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতবাতে আরো বলছে, উনি বলেন, দোকানদার দোকান বন্ধ করে জোহরের নামাজ পড়া খাইবার লাগা হোটেলে ঢুকছে, খাওন পাতে বৈশা খানা খাইতেছে। ঠিক এমন সময় অপরিচিত কিছু লোক সে যে টেবিলে বৈশা খানা খাইতেছে ওই টেবিলে বৈশা খানা খাইবার লাগছে।
খুব মনোযোগ দিয়ে শুনুন, আর 2 মিনিট বয়ান শেষ। আল্লাহর বান্দা মুমিন জোহরের নামাজ পড়ছে, নামাজ শেষ, হোটেলে ঢুকছে খানা খাওয়ার জন্যে। কষ্ট না হইলে আমার সাথে বলেন, হোটেলে ঢুকছে কেন? স্যার এসে কথা কয় না। হোটেলে ঢুকছে কেন? টিভি দেখবার লেগে ঢুকছে? যদিও আমরা ঢুকি, আমরা এখন ওই দোকানে যাই যেই দোকানে টিভি আছে। কি ঠিক কইলাম না? ঠিক কইলাম? শুধু তাই না, এই যে রাস্তার পাশে, হাইওয়ের পাশে গুলো যে সমস্ত হোটেলের টিভি তারা, আমি তাকায় দেখছি পাক্কা নামাজি ঢুকছে কিন্তু নাস্তা খাইবার লেগা। এই মেয়ে অমুক টুক দিয়া অর্ডার দিছে, আর এদিক দিয়ে টিভি চলতেছে, হিন্দি সিনেমা চলতেছে। দোকানের যে সমস্ত মেসিয়াররা আছে এরা তাকায় তাকায় দেখে, আর এই নামাজি বেচারেও হাত মুখ ধুইয়া বিসমিল্লাহ কইয়া হাইও শুরু করছে। চিন্তা করছে সময়টা কাজে লাগাই দিই। কি কথা কন না কেন? সময়টা কি করে দেই? এই সময় এইভাবে কাজে লাগাইতে কইছে। আল্লাহর বান্দা হোটেলে ঢুকছে খাইবার জন্যে, ঠিক এমন সময় এক অমুসলিম সেও ঢুকছে হোটেলে খাওয়ার জন্যে। মুমিন যেই টেবিলে খানা খাচ্ছে, ঠিক ওই টেবিলের মধ্যে অমুসলিমও খানা খাইতেছে। বাকি আগে ঢুকছে মুমিন, পরে ঢুকছে হলো কাফের। মুমিন আগে ঢোকার কারণে খাবার আগে আগে খায়া তারপরে বের হয়ে যাইতেছে। এমন সময় তার সাথে বসে অমুসলিম যে ব্যক্তিরা খাচ্ছে তার বিলটা পরিশোধ করে মুমিন হোটেল থেকে বের হয়ে গেছে। একটা অমুসলিমের বিল মুসলমান দিয়া হোটেল থেকে বের হয়ে গেছে। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকারে বলেছে, যখন অমুসলিম খাদ্য খাবার শেষ করছে, বিল পরিশোধ করার জায়গায় এসে বিল পরিশোধ করবার জন্য টাকা পরিশোধ করছে, নেন টাকা নেন। হোটেলের ম্যানেজার যে আছে সে বলে, আপনার বিল পরিশোধ করা হয়ে গেছে, চলে যান। অমুসলিম আল্লাহর বান্দা বলল, কে আমার বিল পরিশোধ করলো? আমার তো এখানে কোনো আত্মীয় স্বজন নাই, আমার এখানে কোনো ভাই ব্রাদার নাই, তাহলে আমার বিলটা কে পরিশোধ করলো? ইচ্ছামানি করেন নাকি মিয়া? নেন আপনার বিল, আপনি লয়ে যান। আমি কিন্তু খাসি খাইছি, গরু খাইছি, মুরগি খাইছি, ডিম খাইছি, অনেক টাকা বিল, না নিলে কিন্তু লস হইব। আবারও আল্লাহর বান্দা ম্যানেজার কয়, আপনি যত কিছু খাইছেন সব কিছুর বিল আপনার টেবিলে বৈশা যে ব্যক্তিরা আপনার সাথে খাইছে ও মুসলমান, সে তার বিল পরিশোধ করার সাথে আপনার বিলটাও পরিশোধ করে চলে গেছি। সুবহানাল্লাহ। তুমি তোমার চরিত্রকে উত্তম করো। অন্যত্র আল্লাহ তাআলা বলে, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ, তোমার সাথে কেউ যদি মন্দ ব্যবহার করে তাহলে তুমি তার এই মন্দ ব্যবহারের বদলা মন্দ ব্যবহার করো না। সে তোমার লগে খারাপ ব্যবহার করছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, দেখবা এই লোক জীবনের ধরে তোমার কাছে কাবু হয়ে যাইব। এই জন্যই শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি বলে, আল্লাহর মুমিন বান্দা আখলাক দেখাইছি, অমুসলিমের বিলটা দিয়া যখন বাইরে হয়ে গেছে, অমুসলিম আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, হায় রে কেমন মানুষ রে, কোন শহরে আইছি রে, মুসলমানদের এরকমই চরিত্র রে, এরকমই আখলাক কি মুসলমানদের রে। মুসলমান আমার বিলটা দিয়া গেছে, কিন্তু সে আমাকে একটু জানাইলও না। ম্যানেজার বলে, আমি বলতে চাইছিলাম যে আপনি ওই লোককে বলে যান আপনি যে তার বিলটা পরিশোধ করেছেন। মুমিন উত্তর দিয়েছে, তার বিল পরিশোধ করতেছি তার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য না, অথবা থ্যাংক ইউ পাওয়ার জন্য না, আমি তাকে যে কিছু খাওয়াইতে পারছি এটা আল্লাহর জন্য করছি। আমি তার বিল পরিশোধ করতেছি দুনিয়ার বাহবা পাওয়ার জন্য না, আমি তার বিলটা পরিশোধ করছি আমি আমার আল্লাহ পাওয়ার জন্য। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। মুমিনের নিয়ত কত সহি। তাই আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই মুমিন তার এভাবে মেহমানদারি করাতে কাফের তার দিলের ভিতরে দাগ কাটছি,
সে ম্যানেজারের হাতে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। মুসলমানদের আখলাক দেখে কাফের দলে দলে মুসলমান হয়েছে। বর্তমান সময়ে কাফের বেঈমানদের এই জাতীয় অত্যাচার অনাচার বাড়ার একমাত্র কারণ আমরা মুসলমানেরা, কারণ আমরা মুসলমানেরা এখনো মুসলমান হইছি না। কি কথা কন না কেন? ঠিক কইলাম না বেঠিক কইলাম? আমরা এখনো মুসলমান হইছি না। আমাদের মুখ মুসলমান, আমাদের এই যে টুপি মুসলমান, আমার বেশ মুসলমান, আমার ভিতরটা এখনো মুসলমান হইছে না, এখনো মুমিন হইছে না। যদি মুমিন মুসলমান হইতাম আর আখলাকবান হইতাম, তাহলে যারা জমিনে ফিতনা করতেছে তারা আমাদের আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কি কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে রাসূল বলেন 3 আমলের মাধ্যমে সফল হও। 1 নাম্বার, আল্লাহর ভয় দিলে রাখো। কার ভয়? 2 নাম্বার, যখনই গুনাহ হয়ে যাবে এই গুনাহ মোচন করানোর জন্য নেক আমল করবে। 3 নাম্বার, উত্তম চরিত্রের অধিকারী হবে। তোমার আখলাক দেখে যেন অন্য মানুষ উৎসাহিত হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় এবং গুনাহমুক্ত জীবন, উত্তম আখলাক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোরে বলেন আমিন।